গরমকালে ভাতের সাথে খাবার জন্য দুর্দান্ত মুগ ডালের একটা রেসিপি শেয়ার করছি, ঝিঙে দিয়ে মুগ ডাল। আমি যেভাবে বানাই রেসিপিটা দেখতে থাকুন, আশা করি খুবই ভালো লাগবে। প্রথমে মুগ ডালটাকে ভেজে জলে ভিজিয়ে রেখে দিতে হবে, আর ঝিঙেটাকেও আমি কেটে ধুয়ে রেখে দিয়েছি। আমি এখানে কয়েকটা চীনা বাদাম নিচ্ছি, কাঁচা বাদামটাকে ভালো করে ভেজে নেব। বাদামটা আপনারা ডাল হয়ে যাওয়ার পরে গুঁড়িয়ে দিয়ে দিতে পারেন, আর তা নাহলে শেষ সময়ে গোটাও দিয়ে দিতে পারেন। এরপর ওই কড়াইতে সর্ষে তেল গরম করতে দিয়ে আমি গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম ফোড়নের জন্য। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে তারপর আমি মুগ ডালটাও ভেজে নেব। এখানে মুগ ডালটা ফোড়নের সাথে ভেজে নিতে হবে। মুগ ডালটা ভালো করে ভেজে নেওয়ার পর তারপরে ঝিঙেটাকে দিতে হবে। তারপর ঝিঙে আর মুগ ডাল একসাথে আরও 2-3 মিনিট ভেজে নেব। ঝিঙে আর মুগ ডাল ভালো করে ভেজে নেওয়ার পর তারপরে পরিমাণ মতো নুন হলুদটা দিতে হবে। ঝিঙে দেওয়ার পর নুন দিলে ঝিঙে থেকে জল বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য নুনটাকে পরে দিতে হবে। নুন আর হলুদ দিয়ে ঝিঙে আর ডালটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি ডালটা সিদ্ধ হওয়ার জন্য গরম জল পরিমাণ মতো দিয়ে দেব। আপনারা অবশ্যই এখানে গরম জল দেবেন, কারণ যেহেতু ডালটা ভাজা হয়ে গেছে, গরম অবস্থায় আছে। এই অবস্থায় যদি ঠান্ডা জল দেওয়া হয় তাহলে ডালটা সিদ্ধ হতে দেরি হবে। গরম জল দিয়ে ডালটা যখন ফুটতে শুরু করবে সেই অবস্থায় 1 চামচ আমি আদা বাটা দেব আর 1/2 চামচ ভাজা মৌরি গুঁড়ো দেবো। এরপর আমি ঢাকা দিয়ে দেব। ফুটতে শুরু করলে আমি ঢাকাটা খুলে আদা বাটা আর মৌরি গুঁড়োটা দিয়ে দেবো। ডালটা ফুটতে শুরু করে দিয়েছে, দেখতে পাচ্ছেন। আমি ঢাকাটা খুলে নিলাম। এরপর আমি 1 চামচ আদা বাটা দিচ্ছি আর 1/2 চামচ মৌরি গুঁড়ো দিচ্ছি। তারপর আবারও কিছুক্ষণ ঢেকে দেবো রান্না হওয়ার জন্য। মিনিট 8-10 পর আবার ঢাকাটা খুলে দেখব কতটা ডাল সেদ্ধ হয়েছে। এই সময় ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে। যারা আমার চ্যানেলটিকে প্রথমে দেখছেন, যদি ভিডিও পছন্দ হয় লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ডালটা সেদ্ধ হয়ে গেছে দেখে বুঝতে পারছেন। এবার আমি পরিমাণ মতো আর একটু গরম জল দিলাম, যেহেতু এটা ভাতে খাওয়া হবে। আর আমি চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো, কারণ একটু মিষ্টি স্বাদের হবে। আর ভাজা বাদামটাও দিয়ে দিলাম। এরপর আমি অন্য একটা ছোট্ট প্যান বসিয়েছি, অন্য একটা ওভেনে, দেখতে পাচ্ছেন। আমি 1 চামচ ঘি দিলাম আর অল্প একটু আমি কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে ওপর থেকে ছড়িয়ে দেব। এতে কালারটাও খুব সুন্দর আসে, আর শেষ সময় দিয়েছি ঘিয়ের ফ্লেভারটাও খুব সুন্দর আসবে। এরপর আমি নামিয়ে নেব। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন মুগ ডাল দিয়ে ঝিঙে রেসিপিটা কেমন হয়েছে।